কিরে ওজান, কি ভাবছিস? কিছু না। জানিস, আজ আমার খুব আনন্দ হচ্ছে। এই প্রথম বাপ বেটায় দুজনে মিলে একসঙ্গে এক জায়গায় কাজ করতে যাচ্ছি। থ্যাঙ্কস টু জিএসের জন্যই এটা সম্ভব হলো। আমি কিন্তু আজ জিয়াসে কাজে যাচ্ছি না। আমি যাচ্ছি হিয়ার ব্যাপারে দু একটা খোঁজ খবর নিতে। হিয়ার ব্যাপারে? হ্যাঁ, দীপা বলেছিল হিয়ার দু একটা টেস্ট করাতে হবে। কেন, কি হয়েছে হিয়ার? সেটা টেস্টগুলো করাবার পরই বলা যাবে। তাছাড়া পুরনো রিপোর্টগুলো একটু অ্যানালাইজ করাতে হবে। এই টেস্টগুলো টিউলিপে করা সম্ভব নয়? আনফর্চুনেটলি না। আচ্ছা, কলকাতার কোনো ভালো ল্যাবে করা যায় না? হয়তো যায়, কিন্তু ডক্টরস প্রেফারেন্স বলেও তো একটা কথা আছে। তাছাড়া জিএসের ল্যাবের যিনি ইনচার্জ ডক্টর রত্না ব্যানার্জি, উনি দীপার পুরনো কলিগ। কিন্তু এই টেস্টগুলো করতে চাইছে কেন? সেটা তো দীপা আমাকে খুলে বলেনি। তবে দীপা যখন টেস্টগুলো করাবার কথা বলছে তার নিশ্চয়ই কোনো কারণ আছে। সাথীও তাই বলেছিল। ওজান, হিয়া কিন্তু জিয়াসে আসতে রাজি হবে না। ঠিকই বলেছ, আমিও তাই ভাবছিলাম হিয়া বোধহয় রাজি হবে না। কিন্তু ভাবছি হিয়াকে কিভাবে রাজি করানো যায়। গাড়িটা একবার সাইড করুন তো, দাঁড় করান একবার। গাড়ি কেন থামাতে বললে বাবা? আমি একবার আমার মতো করে চেষ্টা করে দেখি। তুমি আজ জিয়াসে যাবে না? আমার জিএসে যাওয়ার থেকেও হিয়াকে জিয়াসে যেতে রাজি করানোটা বেশি দরকার। উজান, যা করতে হবে তাড়াতাড়ি করতে হবে। নষ্ট করার মতো সময় আমাদের হাতে নেই। ট্যাক্সি! এক্সকিউজ মি, কেমন আছেন? ভালো। নতুন কাজের জায়গা কেমন লাগছে? ভালো। তুমি হঠাৎ এখানে? ওমা, আমি তো এখানেই চাকরি করি। আপনি নতুন জয়েন করেছেন শুনে আপনারই সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম। ভালোই হলো, এখানেই দেখা হয়ে গেল। আমার একটু কাজ আছে, হ্যাঁ আমি আসছি। এক মিনিট। শুনলাম ডক্টর দীপান্বিতা সেন টিউলিপের কোনো পেশেন্টকে নাকি জিএসএ রেফার করেছেন। আপনি এই বিষয়ে কিছু জানেন? হ্যাঁ ঠিকই শুনেছ। কালকে তো মিস্টার মিশ্রাও এসেছিলেন ডক্টর ব্যানার্জিকে এই একই কথা জিজ্ঞেস করতে। কি ব্যাপার বলো তো, তোমরা সবাই মিলে হঠাৎ ওই পেশেন্টকে নিয়ে পড়েছো কেন? আরে না, সেরকম কিছু নয়। আসলে দীপান্বিতা সেনের মতো একজন ডক্টরের পেশেন্ট তো, তাই আর কি। কাল আজকে ডক্টর চ্যাটার্জিও এসেছিলেন ওই পেশেন্টেরই টেস্টগুলো নিয়ে জানতে। ও, গুন্ডাদা জিয়াসে এসেছিল? হ্যাঁ, পেশেন্টকে বোধহয় ডক্টর চ্যাটার্জি চেনেন। ও, থ্যাঙ্কস, অনেক ধন্যবাদ। ওয়েলকাম, আমি আসছি। স্যার, মিসেস হিয়া চ্যাটার্জিকে জিয়াসে আনার কাজটা এগোলো? হিয়া মেডিকেল টেস্টগুলো করতে বোধহয় জিয়াসেই আসবে। বোধহয় মানে? তার মানে তুমি এখনো শিওর নও, তাই তো? আর হিয়া চ্যাটার্জি যে জিয়াসে আসতে রাজি হয়ে যাবেন সেটা তুমি ভাবলে কি করে? কেন, মিশ্রাজি আপনাকে কিছু বলেননি?
ডক্টর মধুশ্রী মিত্রর কাছ থেকে মিশ্রাজি জানতে পেরেছেন যে টিউলিপের ডক্টর দীপান্বিতা সেন টিউলিপের একজন পেশেন্টকে নাকি ডক্টর রত্না ব্যানার্জির কাছে জিএসএ রেফার করেছেন। এটুকু তো মিশ্রাজি আপনাকে নিশ্চয়ই জানিয়েছে। হ্যাঁ, উনি জানিয়েছিলেন, কিন্তু সেই পেশেন্ট যে মিসেস হিয়া চ্যাটার্জি সেটা উনি জানাতে পারেননি। কিন্তু আমি শিওর ওটা হিয়াই। ডক্টর উজান চ্যাটার্জি আজ জিএসএ এসেছিলেন ডক্টর রত্না ব্যানার্জির সঙ্গে দেখা করে ওই মেডিকেল টেস্টগুলোর ব্যাপারে কিছু খোঁজ খবর নিতে। আই সি। এবার আপনি 2 আর 2 যোগ করে ফেলুন, তাহলে আপনি জানতে পারবেন পেশেন্টের নামটা কি। মিসেস হিয়া চ্যাটার্জি কি জিএসএ টেস্ট করতে আসতে রাজি হবেন? সে ব্যাপারে আমি এখনো ততটা শিওর নই। শিওর হবার চেষ্টা করো মঞ্জুরি, আর আমাকে তাড়াতাড়ি জানিও। আমার অনেক প্ল্যানস আছে, আর সেই প্ল্যানসগুলোকে প্রপারলি এক্সিকিউট করার জন্য টিউলিপের মালকিন মিসেস হিয়া চ্যাটার্জিকে জিএসএ আনতেই হবে। বাবা এটা কোত্থেকে এলো? বলছি একটু দম নিয়ে নি। আচ্ছা, তুমি তো একটু আগে উজানের সঙ্গে বেরোলে, ফিরলে কখন? আরে কাজ হয়ে গেল, ফিরে এলাম। এটা কার বেবি কট গো? তোর বরের। উজান ছোটবেলায় এটাই শুতো। এ দেখ না, চিলেকাটায় পড়ে পড়ে নষ্ট হচ্ছিল, তাই নামিয়ে আনলাম। কিন্তু এটাকে এখন নামালে কেন? কি হবে এটা দিয়ে? কি হবে এটা দিয়ে? যে আসছে সে এটাই শোবে। আসছে তার তো আসতে এখনো অনেক সময় আছে, এত তাড়াতাড়ি এটাকে নামিয়ে আনলে কেন? দেখ, নামাতে যখন হবেই তখন নামিয়ে ফেলাই ভালো। এই কাজ ফেলে রাখা আমি মোটে পছন্দ করি না, বুঝলি? আসল সেগুন কাঠের, তাই এখনো টিকে আছে। এটাতে ওই ছোট্ট উজান শুয়ে থাকতো, আর অপর্ণা কাজ করতে করতে ওর দিকে নজর রাখতো। দেখবি পলিশ করিয়ে নিলে না, এর চেহারা পাল্টে যাবে একেবারে। এইটা ঘরে থাকলে দেখবি বাচ্চাকে নিয়ে কত স্বপ্ন দেখতে পাচ্ছিস, মা হওয়ার আনন্দটা ফিল করতে পারবি। একের পর এক টেস্ট করার জ্বালায় মা হওয়ার আনন্দটাই আমি ভুলতে বসেছি। দেখো না, ডক্টর সেন আরো কতগুলো টেস্ট করার কথা বলেছে। ওরে, মা হওয়া কি মুখের কথা? বাচ্চার কথা ভেবে কত কি করতে হয়, আর এই তো সামান্য কয়েকটা টেস্ট। শোন, তুই না ওই টেস্ট কয়েকটা করিয়ে ফেল, তারপর দেখ না, কেউ তোকে ডিস্টার্ব করবে না। সারাক্ষণ ওই বাচ্চার কথা ভেবে আনন্দে মশগুল হয়ে থাকবি। ডক্টর চ্যাটার্জি, আসুন, বসুন। আপনি একটু বসুন। একটা ওষুধ লিখে দিয়েছি, যদি ফার্মাসিতে না পান তাহলে আমাকে ফোন করবেন, আমি অল্টারনেটিভ বলে দেবো। ঠিক আছে, ঠিক। আপনি আমায় ডেকেছিলেন? হ্যাঁ, আপনার সঙ্গে একটু জরুরি কথা আছে। আমারও আপনাকে একটা থ্যাঙ্কস জানানোর আছে। থ্যাঙ্কস? আর আমাকে? হ্যাঁ, মানে আপনার জন্যই তো জিএসের চাকরিটা আমার হলো। আপনার সাথে কথা বলার পরের দিনই ওরা আমাকে ফোন করে কনফার্ম করেছিল, তাই। একটা কথা আপনাকে জানিয়ে রাখি, আপনার চাকরি পাওয়ার পিছনে কিন্তু আমার কোনো হাত নেই। আকাশ নীল